মাঝারে রাখি আমরা সোনাঝুরির মাঠে চলে এসেছি না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না। হাই, আবারও চলে এলাম এটা নতুন ব্লগ নিয়ে। জায়গাটা দেখে বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। আমি এখন আছি প্রান্তিকে। এখন বাজে 11টা, জাস্ট ট্রেন থেকে নামলাম। আর সকালবেলা আমরা মাথারা এক্সপ্রেস ধরেছি। প্রান্তিক স্টেশনে নেমে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম সকালের ব্রেকফাস্টটা সারতে। খিদে বেশ পেয়েছিল, তাই দেরি না করে ঝটপট প্রান্তিক স্টেশনে নেমে আমরা একটি দোকান খুঁজে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমরা জাস্ট এসে পৌঁছালাম। যখন নামলাম বেশ রোদ ছিল, চারিদিকে বেশ ঝকমক করছিল, বাট পৌঁছাতেই বেশ মেঘলা করে আসলো, বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা এখন এসেছি অলোক তরিবা। আপনাকে পুরো ঘরটাকে ঘুরে দেখাই। এটি হলো অলোক তরিবা হোমস্টে শান্তিনিকেতনে। আর ঠিক বাড়িটার সামনেই একটা সুন্দর পলাশ ফুল গাছ আছে, বেশ দারুণ লাগছে। পুরো রাস্তাটা পুরো পলাশ ফুলে লাল হয়ে রয়েছে। এগুলো হলো নিচের রুম, এটা উপরের। এখান থেকে সিঁড়ি আছে উপরের রুমগুলো, বাট আমরা উপরের রুম পাইনি। এটি হলো ডাইনিং, আর এর নিচে ছোট ছোট রুমগুলো আমরা নিয়েছি, 3টে রুম। এটির নাম হলো হিন্দোল। এটা বালিশ, এটা বিছানা, এটা অলকদাদি, এটা ফ্যান। হ্যালো, আমরা যেই হোমস্টেটাতে আছি তার নাম হচ্ছে আলাখদারিবা। আলাখদারিবা নামটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ ভারতবর্ষের ভক্তি আন্দোলনের সাথে যারা যুক্ত সেই রকম একজন সাধকের নাম ছিল দাদু। ঠিক সেই সময় আমার দাদুকে এটা নিয়ে আমার আগ্রহ তৈরি হয়েছিল। তখনই দেখেছিলাম যে যারা যে সমস্ত দাদু যারা পরিপন্থী যেই মানে অনুসারী যেই সমস্ত সাধকরা, তারা একটা নির্দিষ্ট জায়গায় তাদের সাধন ভজন গান ইত্যাদি করে, সেই জায়গাটাকে বলা হয় আলাখদারিবা। এইখানটার ভাইবটাও অনেকটা সেই রকমই। আমি যতদূর জানি যে এই জায়গাটাকে যারা ওন করেন তাদের সাথে গানের, বিশেষত ফোক গানের, বাউলাঙ্গের একটা খুব যোগাযোগ আছে। জায়গাটা যেহেতু শান্তিনিকেতনে, শান্তিনিকেতন বাউলদেরই জায়গা। তো এটা ছিল হিন্দোল। পাশে ঘরটার নাম হলো ভৈরব। এরকম প্রত্যেকটা ঘরে একটা করে নাম আছে। এই ঘরটার নাম হলো শ্রী। তো আমরা যেই ঘরটাতে আছি সেই ঘরটাতে আপনাকে দেখাই। এটা কিচেন। বেশ পুরো হোমস্টেটাই বেশ অ্যাস্থেটিক একটা ভাব আছে পুরো হোমস্টেটার মধ্যে। তো এই একটা রুম, আপনাকে রুমটাকে ঘুরে দেখাই। এসি রুম। হ্যালো, হ্যালো রাকেশ দা, দীপ্ত, দুজনকে আপনি পুরুলিয়ার ব্লগে দেখেছেন অলরেডি, ঠিক আছে। এই রুম বেশ দারুণ কোজি রুম আছে, চারিদিকে জানলা। এটা বাথরুম। হোমস্টেটা একটু ভেতরে, বাট এত সুন্দর জায়গায় এত সুন্দর হোমস্টে, দূরটা মনে হয় সেরকম একটা প্রবলেম হয়ে ওঠে না, যতটা দূরে হোক। কিন্তু এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা হোমস্টে। এটি হলো পুরো হোমস্টেটা, ওপর থেকে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখানে 3টে রুম বুক করেছি, আর ফুডিং কস্ট আলাদা। এখানে দারুণ অ্যাম্বিয়েন্স, খাবার দাবার এখানে খুব ভালো।
এখানে চেক ইন টাইম হলো দুপুর 12টা থেকে সকাল 11টা। আমি নিচে কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দেবো, আপনারা যখনই আসবেন বুকিং করে আসতে পারেন। এটা প্রান্তিক থেকে নেমেই আসতে হবে, প্রান্তিক থেকে নেমেই কাছে হবে, টোটো করে বলতে হবে, তো টোটো এখানে এসে পৌঁছে দেবে। এটা হলো মৌসুমি, এটা মিতাদি। হাই হাই হাই, মৌসুমি, কেমন লাগছে? দারুন 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 অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। মিতাদি কেমন? দারুন দারুন, খুব সুন্দর জায়গা। আর এটা রনি। আরে জায়গাটা খুবই সুন্দর, পরে আবার আসবো। খুব ভালো লাগছে এখানে, হোটেল খুব সুন্দর, আবহাওয়া সুন্দর, মানে খুব এনজয় করছি। রাকেশদা কেমন লাগলো? খুব সুন্দর, হ্যাপি তো? আমাদের হোমস্টেটার পাশেই দুটো বড় বড় শিমুল গাছ রয়েছে, আর পুরো রাস্তাটা যেন একদম পুরো ফুলে লাল হয়ে রয়েছে। আপনাকে দেখাচ্ছি, দেখুন দেখুন, পুরো রাস্তা যেন শিমুল ফুলে লাল হয়ে রয়েছে, চারিদিকে কত শিমুল ফুল। শান্তিনিকেতন মানেই কবিপাড়া, এখানে শাল পিয়ালের বন, আর এই বসন্তকালের কোকিলের ডাক, শিমুল পলাশের ফুল, আর শালবনির সেই জঙ্গল এক অদ্ভুত এক অনুভূতি দেয়। দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের জন্য। আমরা এখন সোনাঝুরি হাটের পথে। অবশেষে আমরা সোনাঝুরির মাঠে চলে এসেছি। এটা বাঙালিরা জানে, এটা একটু মানে একটা শান্তিনিকেতনের অবশ্য দর্শনীয় স্থান হয়ে গিয়েছে, কারণ সকলেই এখানে কল্পবিস্তর কেনাকাটা করতে চায়। আমার ছোটোবেলায় মনে আছে, যখন আমরা শান্তিনিকেতনে আসতাম তখন শনিবার করেই হাটটা বসতো। সেই শনিবার দিন আসার একটা আলাদা ক্রেজ ছিল। এখন তো মোটামুটি সব দিনই আমরা দেখতে পাই যে সোনাঝুরির হাট বসে। এরকম মেয়েরা প্রচুর সাজগোজের জিনিস, শাড়ি ইত্যাদি নানা রকম নিয়ে যায়। এখন এই জিনিসগুলো হয়তো কলকাতায় তো পাওয়া যায় না, এখান থেকে নিয়ে যাওয়ার, গিফট দেওয়ার একটা আলাদা মজা আছে। আমি যেটা ডেফিনেটলি এখানে করব সেটা হচ্ছে, এখানে খুব ভালো পাটিসাপটা পাওয়া যায়। চলো আমরা পাটিসাপটা খাবো একদম। আমরা এখন সোনাঝুরি মাঠে চলে এসেছি। তো এটাকে সোনাঝুরি মাঠে এই জন্যই বলা হয়, চারিদিকে দেখতে পাচ্ছেন একাশিয়া প্ল্যান্ট, যাকে আমরা বাংলায় সোনাঝুরি বলে জানি, সোনাঝুরি বলেই চিনি। তো সেই গাছগুলোর, সেই গাছের বন থেকেই এই জায়গাটার নাম হয়েছে সোনাঝুরি মাঠ। নাচবে নাকি ওখানে? চলো 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 চলো, হয়ে যাক হয়ে যাক। সালটা তখন 1987। রবি ঠাকুর বালি এবং জাভা ঘুরে এসে ওখানকার বাটিকের কাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছিলেন। কবি ভাবলেন এরকম সুন্দর জিনিস আমাদের শান্তিনিকেতনেও আনা দরকার। বিশ্বভারতীর কলা ভবনের শিল্পী সুরেন্দ্রনাথ কর, প্রতিমা দেবী, এরা সবাই মিলে কাজটি খুব খেটে খুঁটে শিখলেন এবং এদিক ওদিক বদল করে একটা আলাদা স্টাইল তৈরি করা হলো, যাকে বলে শান্তিনিকেতন বাটিক। এই সোনাঝুরি মাঠটার একটা আলাদাই মাধুর্য আছে, প্রতিটি স্টল যেন একটি করে গল্প বলে। এখানে আসলে পরে বাউল গানের সুর আর স্থানীয় খাবারের স্বাদ যেন এক অনন্য অভিজ্ঞতা দেয়। লাস্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম
পিছনে অনেক গান বাজনা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, বাট এখন দেখলাম অনেক কিছু সব চেঞ্জ হয়ে গেছে সব কিছু, তাই না? হ্যাঁ, নতুন নতুন কিছু জায়গা তৈরি হয়েছে। এটা তো আমাদের ফেমাস টাউনসাম রেস্টুরেন্ট। সোনাঝুরি ঘাটে এলে এখানে এসে অনিয়ন পকোড়া এসব খাওয়া দাওয়া হয়। নামসামের একটা রিসর্টও আছে, সেখানে অনেকে থাকে। কিন্তু এখন দেখছি আশেপাশে অনেকগুলো নতুন জায়গা তৈরি হয়েছে। ও ভাই মনি জনার মনোহরা। গানের আসর বসেছে। বলো। তুই তোরটা একটু মুদাসসারকে দিয়ে দিস, তাই তুইও থাকবি না, তুই কোনো বিয়েতেই থাকবি আমি আছি, মানে করে নিয়েছি। তাই এইটুকুনি নিবি না। স্থলে জলে বন তলে লাগলো যে সঙ্গে বেঁধেছে আমার প্রাণ সুরের আলোরে হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান, হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান। বরসন কো রাতে, এত সুন্দর রাতে সব গানে নাচে বিনোদনে সবাই মেতে উঠেছিল, আপনারা দেখলেন। তো এখন বাজে রাত 10টা খানিক, ডিনারের পালা। আবার দেখা হবে কালকে। অলক তরিপাতে আসলে এখানকার খাবার একদমই মিস করবেন না। এখানে প্রত্যেকটা রান্নাই অসাধারণ, যেরকম রান্না সেরকম ব্যবহার, সত্যিই প্রশংসনীয়। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় স্নান টান করে চা খেয়ে রেডি। রাতটা বেশ দারুণ কেটেছে নাচে গানে বিনোদনে। এবার আমাদের পরবর্তী যাত্রা কঙ্কালীতলা, তারপরে বিশ্বভারতী আর আশপাশটা ঘুরে দেখব। আমাদের ট্রেন আছে 4টের সময়, 4টেতে ট্রেন। আজকের দিনের মতো এখানে ট্রিপটা শেষ হবে। একদিনের ট্রিপ, অফিস ট্রিপ, অফিসের সব কলিগের সাথে আমি এসেছি। তো আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে এসে পৌঁছালাম, পুজো দেবো এখানে।